আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে যারা অস্ট্রেলিয়ায় ভিজিট ভিসায় যাওয়ার জন্য চিন্তা করতেছেন অথবা আপনারা অলরেডি আবেদন করে রিফিউজ হয়ে গেছেন, কিভাবে আবেদন করবেন, ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে আপনার হবে এবং আপনি এই কোন প্রসেসে আগানোর পরে আপনার এই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটা আপনি পেতে পারেন। ইনশাল্লাহ এক বিস্তারিত নিয়ে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউবে অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজটিতে যুক্ত থাকবেন এবং ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন। আমরা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন সেনজেন সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করি। আপনাদের যারা বিভিন্ন ইমিগ্রেশন ইনফরমেশন প্রয়োজন, আমাদের হটলাইন অথবা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাব এখন ইনশাল্লাহ। তো আপনাদের যারা চিন্তা করতেছেন যে আমি অস্ট্রেলিয়াতে ভিজিটে যাব, প্রথমত কথা চিন্তা করতে হবে অস্ট্রেলিয়াতে আপনি যখন যাবেন আপনাকে অবশ্যই একটা প্রিপারেশন নিয়ে আবেদন করতে হবে। আপনি যদি অস্ট্রেলিয়া কি চাচ্ছে আপনার কাছ থেকে একজন ভিজিটর হিসাবে, এইটা না জানার কারণে আপনি যে কোনো এজেন্সির উপর নির্ভর করে যখন জমা দিয়ে দিবেন, তখন আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। কারণ আপনি যখন নিজে জেনে শুনে ডকুমেন্টস গুলো রেডি করে দিবেন, হয়তো প্রসেস কাউকে দিয়ে করাইলেন, কিন্তু আপনি যদি ভুল অথবা জেনুইন ডকুমেন্টস না দেন, তাহলে কিন্তু আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না। প্রথম কথা হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা কিন্তু হচ্ছে আপনার পেপার ওয়ার্কের। আপনি আগে অনলাইনে আবেদন করবেন, সাব সাব ক্লাস 600 এই ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার টোটাল ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন। দেন আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। অস্ট্রেলিয়া আপনি ঢাকায়ও দিতে পারবেন, সিলেটও ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। তো আপনাকে আগে যে বিষয়টা জানতে হবে এবং ক্লিয়ার হতে হবে যে আমি অস্ট্রেলিয়া যাব, আমার কি ডকুমেন্টস লাগবে। প্রথম কথা হচ্ছে অস্ট্রেলিয়া খুব গুরুত্ব সহকারে ব্যাংক স্টেটমেন্টটা ওনারা দেখে। এবং আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যাদের কোনো ট্রানজ্যাকশন সম্পর্কে যদি তাদের কোনো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপ্লিকেন্টে দিল্লি অস্ট্রেলিয়া এমবাসি থেকে ফোন করে এটা জানার জন্য ওনারা ফোন করে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনার প্রোফাইল সম্পর্কে ধারণা না থাকে, যদি আপনাকে এমবাসি থেকে ফোন করা হয় ইনফরমেশন জানার জন্য, তাইলে কিন্তু আপনি আসলে বলতে পারবেন না। অনেক ক্ষেত্রেই এই ফোনটা করে থাকে ওনারা। তো আপনাকে এই ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে খুব স্বচ্ছভাবে ওনাদেরকে প্রোভাইড করতে হবে। এবং আপনি কিভাবে এই ব্যাংক স্টেটমেন্টটা আপনি অস্ট্রেলিয়ার জন্য সাবমিট করবেন, এটা মূলত আগে আপনাকে জানতে হবে। মূল কথা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া না, যে কোনো দেশে যখন আবেদন করবেন, এই ফাইন্যান্সিয়াল প্রুফটাই হচ্ছে আপনার ভিসার 60%। কারণ এইটা যদি আপনি না প্রমাণ করতে পারেন যে আপনি ভিজিটে যাবেন, আবার আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন, তাহলে কোনো ক্ষেত্রে কোনো দেশে আপনাকে হচ্ছে ভিসা ইস্যু করবে না। তো প্রথম কথা হচ্ছে আপনি যখন একটা ব্যাংক স্টেটমেন্ট একটা ভিজিট ভিসার জন্য দিবেন অস্ট্রেলিয়ার জন্য, আপনি চিন্তা করবেন যে আপনি মান্থলি ইনকাম কত। এটা আপনার বিজনেস হতে পারে, আপনার জব হতে পারে বা আদার্স ইনকাম সোর্স হতে পারে। যেমন হচ্ছে আপনার যদি বিজনেস হয়, আপনার যদি বাড়ি ভাড়া থাকে, আপনার যদি কোনো দোকানের ভাড়া থাকে, আপনার যদি কৃষির কোনো ইনকাম থাকে বা গাড়ির কোনো ইনকাম থাকে, অথবা আপনার আদার্স কোনো ইনকাম যদি থাকে, ওই অ্যামাউন্টটা আপনি যদি ব্যাংকে নাও ঢোকে, তারপরেও আপনার প্রত্যেক মাসে ব্যাংকে যেন আপনি ক্যাশ হইলেও আপনি ব্যাংকে জমা করতে পারেন, জমা রসিদের মাধ্যমে। যখন আপনি প্রত্যেক মাসে ধরেন ১ থেকে ১.৫ লাখ টাকা বা ২ লাখ টাকা যেই ইনকামটা আপনি দেখাবেন, অবশ্যই আপনি যেই দেশে আবেদন করবেন, ওই দেশের মিনিমাম ইনকামের চেয়েও বেশি আপনাকে দেখানো লাগবে। তো আপনি অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে যদি এটলিস্ট মাসে ১ থেকে ১.৫ লাখের উপর ইনকাম না দেখান, তাইলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা একটু জটিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১.৫ থেকে ২ লাখ বা ১.৫ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আপনার ইনকাম সোর্স বাবদ এটা জমা রাখতে হবে। এবং ওইখান থেকে আপনার সাংসারিক বা আপনার পার্সোনাল যে একটা খরচ আছে, এইটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে, ঠিক এই অ্যামাউন্টটাকে সেভিংস হিসাবে ধরা হয়। তো এইরকম যখন আপনি 6 মান্থে এখন আপনার যদি ৬-৭ লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আপনার অস্ট্রেলিয়া যদি যান, ১ মাস যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার খরচ কত হবে? আমি বলব এর চেয়ে ডাবল অথবা ২ গুণ টাকা যদি আপনি রাখেন, তাইলে এনাফ।
তো মোট কথা হচ্ছে আপনি যখন অস্ট্রেলিয়াতে আবেদন করবেন অবশ্যই আপনার যেন ব্যাংক স্টেটমেন্টটা আপনার স্বচ্ছ থাকে, আপনার ইনকামটা একদম ক্লিয়ার থাকে। আপনি যদি জব করেন, ঠিক জব যদি আপনি ক্যাশেও স্যালারি পান অসুবিধা নাই। প্রত্যেক মাসে যে তারিখে স্যালারি পান ওই তারিখে যেন আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার জমা হয়। এবং আপনি যদি ব্যবসায়ী হন চাইলে আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট দিতে পারেন। যদি না চান সেক্ষেত্রে সেভিংসটা দিলে হবে। তো আদার্স যে ডকুমেন্টস গুলা এগুলা নরমালি সেম। যেমন আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, আপনার হচ্ছে ব্যাংকে যে আপনি জমা করতেছেন বা প্রোডাক্ট কিনতেছেন এগুলার কিছু সাপোর্টিং ডকুমেন্টস। আপনি যদি হচ্ছে জব করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি জবের জন্য আপনি যে ছুটি পাবেন এটার জন্য একটা এনওসি নিতে হবে, আপনার অফিস আইডি কার্ড দিতে হবে এবং হচ্ছে আপনি জবে যখন জয়েন করছিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে পারেন। এবং আপনার যদি এই ইনকাম ছাড়া অন্য কোনো ইনকাম থাকে, গাড়ির ইনকাম থাকতে পারে, আপনার হচ্ছে কৃষির ইনকাম থাকতে পারে, আপনার হচ্ছে বাড়ি ভাড়া থাকতে পারে। যেই ইনকামটা থাকুক না কেন সহজ কথা হচ্ছে ওই ইনকামটা আপনার সেভিংস এর মধ্যে হিট করতে হবে। এবং শুধু সেভিংস এর মধ্যে হিট করলে হবে না, ওই অ্যামাউন্টটা যেন মাস শেষে থাকে 6 মান্থ পরে আপনি যখন আবেদন করবেন, এটা যেন আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে ঘুরে আসবেন এই অ্যামাউন্টের চেয়েও ডাবল অথবা আপনার ৩ গুণ হয়। তো সহজ কথা হচ্ছে ৫ লাখ টাকা খরচ হইলে আপনি চেষ্টা করবেন এটা যেন আপনি ১২ লাখ অথবা ১৭ লাখ এই অ্যামাউন্টটা রাখতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন রিফিউজ হবেন অবশ্যই অস্ট্রেলিয়া একদম স্পেসিফিকলি বলে দেয় আপনাকে কোন কোন কারণে ওরা রিফিউজ করছে এবং আপনি ওই কারণগুলা ভালো এক্সপার্ট দ্বারা ধরে তারপরে আপনি হচ্ছে রিফিউজ ফাইলটাকে আপনি আবার আবেদন করতে পারেন। তো আমরা হচ্ছে আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়া সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাছাড়াও যদি আপনাদের ছোটখাটো কোনো প্রশ্ন থাকে জানার জন্য তাইলে আমাদের কমেন্টে অথবা আমাদের অফিসে এসে আপনারা তথ্য জানতে পারেন। আমরা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেনজেনের ২৯ টি দেশ সহ বিভিন্ন দেশে ভিজিট ভিসা নিয়ে আমরা কাজ করি। আপনারা যারা বিভিন্ন দেশ নিয়ে ইন্টারেস্ট জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে মিয়া অ্যান্ড সন্স কর্পোরেশন মার্কেট, কদমতলী, সিলেট। তো সবাই ভ্রমণ নিরাপদ হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।